বাংলা ওয়াইটি তোলপাড় হয়ে যাচ্ছে একটাই জিনিস নিয়ে আর কি, যে সীমা কেন এরকম কথা বলল। মানে প্রথমে তো সীমা বলল যে সীমার টেপি প্রচণ্ড মারধর খেয়েছে এবং পুরো ফ্যামিলি সমেত খেয়েছে। তো হ্যাঁ, সীমারকে মানে সীমার কথা শুনে ওর ভিডিও দেখে প্রচুর লোকে মানে আনন্দ পেয়েছে, প্রচুর আনন্দ পেয়েছে, মজা পেয়েছে যে ও দারুণ মার খেয়েছে। আমি আমার ভিডিওটা যখন পাবলিশ করি, আমার ভিডিওতে এসে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে এরকম তুমি সীমাদির ভিডিও দেখো, এরকম সীমাদি বলেছে এই ওই। তো আমি দেখেছি, ততক্ষণে আমার ভিডিও যতক্ষণে আমি পাবলিশ করেছি তখন আমি কিন্তু তার আগেই আমার দেখা হয়ে গেছিলো ভিডিওটা। এবং তোমরা হয়তো দেখবে যে আমি খুব একটা কমেন্টের আনসার দিইনি, আমি সাধারণত সঙ্গে সঙ্গেই দিই আনসার, তবে আমি দিয়েছি, একটু পাশ কাটিয়ে দিয়েছি। কারণ দেখো, কোনো ভিডিও দেখেই পর মুহূর্তেই কমেন্ট পাস সেটা নিয়ে করার আমি পক্ষপাতী নই। এইবার প্রশ্ন হচ্ছে যে সীমা যে বলেছিল সেটা ঠিক না ভুল। পরবর্তী অনেকগুলো ভিডিও এবং লাইভও এসে গেছে, সব কিছু জানা গেছে, কিন্তু তোমরা যেটা জানো না এখনও সেরকম আরও কিছু আমি বলবো। সীমা যে প্রশ্ন রেখেছে ওর রিসেন্ট যে ভিডিওটা, লেটেস্ট ভিডিওতে, যে পিঠের মধ্যে মারের দাগ আছে, তোমরা দেখেছো? পিঠের মধ্যে, বুকের মধ্যেও আছে, পিঠে বুকে মারের দাগ আছে, সেটা কি তোমাদের দেখিয়েছে? দেখায়নি তো। কীরকম বলো তো দেখায়নি? সেই যখন প্রচণ্ড শ্বশুরবাড়িতে ভীষণ অত্যাচার করা হয়েছিল। আরে কার কথা বলছি, কার কথা আবার? ফোকলার গার্লফ্রেন্ড গামলার কথা বলছি। হ্যাঁ, আরে দীপের বউ, আবার কে? একদম যখন শ্বশুরবাড়িতে আজ থেকে 1 বছর আগে প্রচণ্ড মারধর খেয়েছিল, মানে এছাড়া তো ওকে 5 বছর ধরে মারধর করা হয়েছে, মেন্টাল টর্চার করা হয়েছে, ওগুলো তো ছেড়েই দাও। যে একদম ফিজিক্যাল মারধর, যে ফোকলার সাথে রসালো চ্যাটচেটে চ্যাটিং কেন করেছে, ওটাই পরকীয়া বলে ওকে যে উত্তম মধ্যম প্রচণ্ড মেরেছিল, সেই দাগ নাকি ওর গোপন গোপন জায়গায় ছিল। তোমাদেরকে দেখিয়েছে? দেখায়নি তো। ঠিক সেই রকমই ও যে মারটা খেয়েছে না, এই যে বাচ্চা আনতে গিয়ে, এই যে লুকিয়ে লুকিয়ে চুরি চাকরি যে বাচ্চা আনতে গিয়ে, সেটাও তোমাদেরকে দেখায়নি। কারণ দেখাবে না, তখনও দেখাতে পারেনি, এখনও তো দেখাতে পারবে না, তাই না? ব্যাপারটা তোমরা বোঝো। তাহলে প্রশ্নটা আবার সেখানেই রয়ে গেল, মার খেয়েছে না খায়নি, ছেলে চুরি করতে গিয়েছে না যায়নি। চুরি প্রসঙ্গে মনে পড়ে গেল গয়না চুরির কথাটা, সেটা নিয়েও কিছু কথা আমার আছে। আজকে তোমাদের কাছে আমার অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো সবই করবো। তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো, আমিও ভালোই আছি। হ্যাঁ, সীমার ওই ভিডিওটা দেখার পর অনেকেরই যেমন মন বেশ ফুরফুরে হয়ে গেছিলো, আমারও ফুরফুরে হয়ে গেছিলো। ঠিক আছে, তো ভাবলাম সেই ভিডিও প্রসঙ্গে আমার ভিডিওতে যেহেতু লোকে কমেন্ট করেছো, তোমরা কমেন্ট করেছো, সেই জন্য তোমাদের কমেন্টের উত্তরটা ভিডিওর মাধ্যমে সবচেয়ে ভালো দেওয়া যাবে। হ্যাঁ, এতক্ষণে বললাম যেমন আরও অনেক ভিডিওই এসে গেছে অনেক চ্যানেল থেকে, এবং সীমার চ্যানেল থেকেও ভিডিও এসেছে, সব কিছুই তোমরা অনেকেই জেনেছো বুঝেছো, কিন্তু তোমাদের আরও কিছু জানানো বা বোঝানোর প্রয়োজন রয়েছে, সেটা নিয়েই এবার কথা বলবো। 1 নম্বর কথা, ক্লিকবেট। ক্লিকবেট ঠিক কতটা দেওয়া যায় বা কাকে কাকে নিয়ে কিভাবে দেওয়া যায়, তারও কিন্তু একটা মাত্রা থাকা প্রয়োজন। হ্যাঁ, ক্লিকবেট সমস্ত ব্লগার বা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারই দিয়ে থাকে, আমরাও যে একেবারে দিই না তা নয়, কিন্তু তারও না একটা মাত্রা আছে। মাত্রা ছাড়ালেই কিন্তু সেটা অপরাধের পর্যায়ে পড়ে। কালকে গামলার যে কমেন্ট বক্স, তাতে সে যা জুতো ঝাঁটা লাথি খেয়েছে, সেটা কি কিছু কম ছিল? ফিজিক্যালি মার খাওয়ার চেয়ে সেটা কিছু কম ছিল না, কিন্তু তাতে কি তার কোনো লজ্জা হয়েছে? তোমাদের কাছে প্রশ্ন, তোমরা কি তার কোনো লজ্জার কোনো পরিচয় একটা কমিউনিটি পোস্ট দিয়ে পেয়েছো? না, পাওনি, কারণ পাবে না, কারণ এটা জেনে বুঝে করা হচ্ছে। আবারও বলছি, বাচ্চা নেওয়ার কোনো পরিকল্পনা তার আদতে নেই, পুরোটাই একটা আইওয়াশ, একটা শো অফ চলছে। আজকে সে কি বলেছে লেটেস্ট ভিডিওতে? বলে দিয়েছে সব কিছুই আইনের মধ্যে দিয়ে চলছে, যেমনটা ঠিক যেমনটা আমি আমার কালকের ভিডিওতেও বলেছি, ঠিক যেমনটা পরকিয়া করে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে গিয়ে প্রথমে ভিডিও করে সেকেন্ড বা থার্ড ভিডিওতে বলেছিল সব কিছুই আইনের মধ্যে আছে, কিচ্ছু চলেনি, না তখন চলেছে না এখন চলেছে। যেটা চলছে ওটা দেখনসই, জানে ওটা করে কোনো দিনই কিছু হবে না, জেনে বুঝে ইচ্ছা করে করছে। কি কি বিরুদ্ধে ব্যবস্থা করা রয়েছে, কেন সে বাচ্চা হাতে পাবে না সব জানে, সে বাচ্চা পেতে ইনফ্যাক্ট চায়ও না। আবারও বলছি, জোর দিয়ে বলছি, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, বাচ্চা পেতে সে কোনো কালেই চায় না, কারণ বাচ্চা তো পাওয়ার প্রয়োজনই পড়তো না, সে তো বাচ্চা তার কাছেই ছিল, সে তো নিয়ে আসতে পারতো, কারণ সে বাচ্চাকে নিয়ে বেরোয়নি ফুর্তি করবে বলে।
ফুর্তি করবে বলেই তো বেরিয়েছিল, কুমারী মেয়ের মতন জীবনযাপন করবে, যখন ইচ্ছা সিঁদুর পরবে, যখন ইচ্ছা পরবে না, সেই রকমই একজন পার্টনার জুটিয়েছে যে কিছুই বলবে না এসব দেখেও। সে শুধু বেড পার্টনার হয়েই হোক বা তার জীবনসঙ্গী হয়ে হোক বা বয়ফ্রেন্ড হয়ে হোক, নিজেকে ধন্য মনে করবে। কিছু পকেট খরচা পেয়ে গেলে বা ওই সঙ্গে করে ঘুরতে নিয়ে গেল, চপ কাটলেট খাওয়ালো, দ্যাটস ইট, ব্যাস। বাকিটা সে স্বাধীন, সে স্বাধীন, তার ওপর কথা বলবে, তাকে কন্ট্রোল করার চেষ্টা করবে, মানে তাকে ডিসিপ্লিনে রাখার চেষ্টা করবে, এরকম কেউ থাকবে না। সে স্বাধীন স্বেচ্ছাচারী জীবনযাপন করবে, এক্স্যাক্টলি যেটা করছে এবং আরও করবে। দিনে দিনে তার যে রাস্তায় নেমে আসা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, তোমরা আরও দেখবে। যাই হোক, এবার পয়েন্টে আসি, যে ক্লিকবেটের কথা বলছিলাম, যে কতটা পর্যন্ত দেওয়া যায়। আর কথা যেটা মানে প্যারালালি প্রসঙ্গটা টানবো, যে সীমা তার ভিডিওতে এই যে ক্লিকবেট, মারাত্মক ক্লিকবেট কালকে খেলেছে, ঠিক গামলার ভিডিও আসার পরে, সেটা কেন খেলেছে ও যথেষ্ট ব্যাখ্যা দিয়েছে। ও যথেষ্ট রেগেই গেছিলো, রেগে যাওয়ারই কথা, কারণ ও কিন্তু যদি পাশে না থাকতো তাহলে আজকে তোমরা দীপদের ফ্যামিলিটাকে নিশ্চিহ্ন হয়ে যেতে দেখতে, ওদের কোনো অস্তিত্বই থাকতো না। একদম এটা ঘটনা প্রতিটা মানুষ কিন্তু বোঝে। ও যেহেতু প্রথম থেকে পাশে ছিল, ওর একটা দাবি আছে, এবং ওর দাবি এটাই, প্রথম দাবি হচ্ছে ও বাঁচাবে, ঢাল হয়ে তরোয়াল হয়ে ওদের সামনে দাঁড়িয়ে যাবে। আর ও আছে বলেই কিন্তু ওদেরকে রাস্তায় নামিয়ে পথের ভিখিরি করে দিতে পারেনি, ঠিক আছে? কারা পারেনি? এই যে কলসি দিয়ে মারতে গেছিল এবং তার যে কন্যা, একদম এরাই, যে বলেছিল কি কিতনে আদমি থে রে, কিতনে আদমি থে। ওই যে পিঠে কালসিটা পড়েছে, কিতনে আদমি নে মারা রে, পিঠে বুকে যে কালসিটা ফেলে দিয়েছে, বল কেন এখন লুকাচ্ছিস কেন? এই যে সীমা বলল যে ডেট টাইম শুধু দেখাতে বাধ্য হলো, হবেই তো, একদম এটাই ওকে দিয়ে করানো দরকার ছিল। তুমি যা ইচ্ছা করবে, টাইম লুকাবে, দিন লুকাবে, মিথ্যে কথা বলবে। এখনও বলছে ও নাকি সত্যিবাদী, আজকে ওর সত্যবাদিতার অনেক প্রমাণ দেব। ও যে কত বড় সত্যবাদী আর কত সত্যবাদিনী ওদের পুরো ফ্যামিলি, সব প্রমাণ তোমরা পাবে, ঠিক আছে? চলো এক এক করে তাহলে বলি, যে এই যে ক্লিকবেট, তো ক্লিকবেটের প্রসঙ্গে যে ছেলে চলে এসেছে, তাই দৌড়ে দৌড়ে ছেলের কাছে চলে গেল, এটাই ছিল মূল বক্তব্য, উপজীব্য বিষয়। আর হচ্ছে কি যে ভালো কাটলো দিনটা, ছেলের সঙ্গে ভীষণ ভালো কাটলো, ছেলে বলে লেখা হয়েছিল। এইবার অনেকে দেখলাম ওর হয়ে যারা ভিডিও করে তাদের কমেন্ট বক্সে, এবং তারা নিজেরাও এটাই বলতে চাইছে, মানে যেন তেন প্রকারেনও ম্যানেজ দেওয়ার চেষ্টা, যে কেন করবে না, এরকম ক্লিকবেট তো হামেশাই করে থাকে, কেন ওর এক্সও তো বলেছিল যে আর তো মাত্র কদিন আমার কাছে আছে, এরকম ক্লিকবেট তো করেই থাকে, অন্যেরা করতে পারে, ও করলেই দোষ? তাই ওর ছেলে নিয়ে, ও যে সবচেয়ে সেন্সিটিভ ইস্যু হচ্ছে ছেলে, সেটা নিয়ে এরকম ক্লিকবেট করা যায়, আর সেটা খুব সমাজে গ্রহণযোগ্য, এর থেকে প্রমাণ বন্ধুরা যে এরা কোনো সামাজিক জীব নয়। ওর গোটা ফ্যামিলি এবং ওকে যারা সাপোর্ট করে, ওর যারা একদম অথেন্টিক ভিউয়ার্স, তারা মানে এখনও যারা সাপোর্ট করছে, আমি তাদের কথা বলছি, এবং ওর হয়ে যারা বকবক করতে থাকে নিজেদের চ্যানেলে মনিটাইজেশন অন করে, ঠিক আছে, বোঝাতে পারছি? হ্যাঁ, তারা কেউ আসলে ওর সাপোর্টার না, কিন্তু এরা সবাই এই জিনিসটাও সাপোর্ট করছে যে কেন করবে না ক্লিকবেট, কেন। প্রথমটা বলার চেষ্টা করেছে, খুব অন্যায় করেছে অনেকে, মানে ম্যাক্সিমাম লোক কিন্তু ওকে কমেন্ট করেছে যে ভীষণ খারাপ কাজ করেছে এবং গালি পড়েছে, যাকে বলে জুতো পড়েছে। কিন্তু এই যে কিছু কিছু তার অথেন্টিক ভিউয়ার্স এবং কিছু কিছু ওর হয়ে যারা বকবক করে, তারা কিন্তু বলার চেষ্টা করে যাচ্ছে যে ঠিক করেছে, বেশ করেছে। তাহলে যদি বেশি করে থাকে, তাহলে তোরা আজকে সীমার কেন সমালোচনা করছিস? বল এখনই বল, কেন করবি সমালোচনা? ও করলে কোনো এ নেই, উনি করলে লীলা, আর সীমা করলে বিলা, আমরা করলে বিলা। এখন থেকে রোজ ক্লিকবেট দেবো, চল কি করবি দেখে নেবো। কি করবি তোরা? ক্লিকবেট দিয়েই ভিডিও হবে এখন থেকে। বদমাইশের দল, এক সমাজটাকে কলুষিত করে, নোংরা করে, একেবারে ঘৃণ্য জায়গায় পরিণত করেছে এই কতগুলো অসভ্য মহিলা, এক দল অসভ্য মহিলা, যারা পারপাসলি এটা সমাজে বিষ ছড়াচ্ছে, নোংরা ছড়াচ্ছে, ইয়াং জেনারেশনের মধ্যে বিষ ঢোকাচ্ছে, তাদের মনে খারাপ জিনিসটাকে ভালো বলে প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, নিজেদের ভিডিওর মাধ্যমে কন্টিনিউয়াসলি করছে। তোমরা করলে লীলা, আর সীমা করলে বিলা, বা আমরা কেউ করলে বিলা। কেন রে তোরা কি এমন মহান কাজ করে এসছিস রে যে আমরা বলতে পারবো না? সীমা করেছে ক্লিকবেট, বেশ করেছে, পুরো গল্প বানিয়ে বলেছে, বেশ করেছে, কেন করবে না? পুরো গল্প তো সেও বানিয়ে বলেছে, তখন তোরা কেন বাচ্চা মেয়ে বলে সাপোর্ট করছিস? বল, তাহলে সীমাও বাচ্চা মেয়ে, ও যদি বাচ্চা মেয়ে হয় তাহলে সীমাও বাচ্চা মেয়ে, বেশ করেছে।
ও যদি করে থাকে বেশ করেছে, তাহলে সীমাও বেশ করেছে। আমি এখন যে বলছি আমিও বেশ করছি, চল কি করে নিবি করে নে, চ্যালেঞ্জ দেওয়া থাকলো তোদেরকে, কি করে নিবি? বদমাইশের দল, পারপাসলি সমাজে নোংরা ছড়াচ্ছে এই মহিলাগুলো, অসভ্য একেবারে। এখন থেকে যখনই ক্লিকবেট দেবে, বলেই দিয়েছে সীমা, বলেই দিয়েছে, তখনই একদম পাল্টা ক্লিকবেট হবে এবং এই লেভেলের হবে, একদম বুকে ধাক্কা দেওয়া, একদম বুকে ধাক্কা দেওয়া, এটাই হতে হবে, না হলে হবে না। বলে না লাতো কি ভূত হাতো সে নেই মানতা। হ্যাঁ ভাই, ঘটনা তাই। যার যেটা ওষুধ, যে রোগের যা ওষুধ, সেটা তো দিতেই হবে। প্রপার মেডিসিন না পড়লে কি রোগ সারবে? কিভাবে রোগ সারছে দেখো, গালে মুখে দেখাচ্ছে, কই দেখো আমার কিছু হয়েছে, কিছু হয়নি। তোমরা ওইসব শুনবে না, মিথ্যাবাদীর দল। আমার কি, আমার প্রাণটাও কেড়ে নিতে পারে রে, আমার প্রাণ রে, ওই ফালতু প্রাণ। কিছু আর বললাম না, সত্যি এটা তো ওয়াইটি, এখানে আর বলা যাবে না। যাই হোক, হ্যাঁ, কেউ ওর প্রাণ কেড়ে নিতে যাবে না, ওরম নোংরা প্রাণ না, ও নিজের কাছে নিজের পকেটে রাখুক, ফোকলার পকেটে রাখতে পারে অবশ্য। নোংরা মহিলা কোথাকার। হ্যাঁ, বাচ্চা বেচার একটা লেভেল থাকবে তো। এর আগে ঝুড়ি করে বেচতে বেরোতে, এবার তো পুরো ট্রাকে নিয়ে বেচতে বেরিয়ে পড়েছে। বাচ্চা বেচার তো একটা লেভেল থাকবে। বন্ধুরা, আমি একটা কথা বলছি, শুধু নিজের বাচ্চার নাম করে ক্লিকবেট খেলেনি। ওই যে বাচ্চাটা, তার মায়ের হয়তো অত বুদ্ধি নেই, বাসে বুঝতেই পারেনি যে ব্যাপারটা কি হচ্ছে। ভাবছে ও ভিডিও করে, ঠিক আছে আমাদের বাড়ি এসছে, ভিডিও তো করবে, রেগুলার ডেলি ব্লগার যেহেতু, আত্মীয় স্বজনের মতন তো করতে দিয়েছে। তার বাচ্চাটা এবং আরও দুটো বাচ্চা, তাদেরকে কিভাবে পুরো ভিডিওটায় বেচলো তোমরা দেখেছো? শুধু বাচ্চাকেই দেখিয়ে গেল, অথচ বাচ্চাদের দেখালে কিন্তু কমেন্ট বক্স অফ থাকে, ওর কিন্তু কমেন্ট বক্স অন ছিল, সেটা গেল 1 নম্বর। আর দ্বিতীয় হচ্ছে, বাচ্চা বেচে বেচেই ও কিন্তু পুরো ভিডিওটা চালালো, প্রত্যেকটা মানুষের বাচ্চাকে বেচলো, তিনটে বাচ্চা, আরও নিজের বাচ্চা ছাড়াও। বোঝালো তো যে আমার বাচ্চার সাথে দেখা করতে যাচ্ছি, সেটা তো ক্লিকবেট। আরও 3টে বাচ্চাকে বেচলো এবং তার জন্য একটা সরি নেই পরের দিন, যে লোকে যে ওকে এত গালি দিয়েছে, খারাপ বলেছে, অনেকে আনসাপ করেছে, ওর কোনো সরি নেই, ওর কোনো রিগ্রেট নেই, ও একদম কোনো সরি ফিল করছে না, ও এটাকে ভালো ভাবছে। মানে এত অ্যাডামেন্ট, এত অ্যাটিটিউড এই মেয়ের, এত অ্যাটিটিউড, এর মূল্য ওকে চোকাতে হবে। এবং যেটা করেছে সীমা, বেশ করেছে। ওর জন্য এইরকম মুগুর দরকার, যেমন কুকুর তার সেই রকম মুগুর। তোমরা যেটা বলো, তোমাদের যেটা মনে আছে এই বিষয়ে, কালকে অনেকে অনেক কমেন্ট করেছো, আমি ভালোভাবে খুব একটা উত্তর দিইনি ইচ্ছা করে। ভালোভাবে বলতে আমি 1 লাইনের উত্তর দিয়েছি। হ্যাঁ, আমি দেখেছি ভিডিও, আমি এরম বলেছি, আমি সবই বুঝেছিলাম। এবার বলি তোমাদের, সীমা যদি এরকম ঘটনা কখনো দেখতো, সত্যি এটা হতো, তোমরা আগে একবার দেখেছো মাল রিকভারির সময় দৌড়ে গেছিলো, ওর ওপর যে কোনো ঝামেলা আসুক প্রশাসন থেকে বা যে কোনো কিছু, ও পিঠ পেতে নিয়েছে, কিন্তু ওর পিছোপা হয়নি, ও কিন্তু দৌড়ে গেছিলো। সত্যি যদি এরকম কিছু হতো, তাহলে ও ওখানে বসে ভিডিও করতো না, ও দৌড়ে চলে যেত। এটা আমি প্রথম থেকে জানতাম। আমি যখন ওর ভিডিও দেখতে বসি, প্রথমে আমার যে টাইটেল দেখে বুকে ধাক্কা লেগেছিল, কারণ আমি মানুষ, কিন্তু পর মুহূর্তে আমার হাসি পেয়েছিল, কারণ আমি বুঝে গেছিলাম যে ও কিন্তু ওখানে বসে নিশ্চিন্তে ভিডিও করতো না। ভিডিওর প্রথম 3-4 মিনিট দেখার পরে ও যখন চশমা পরে ফিরে এলো আবার নিজের প্রপার রূপে, তখনই আমি বুঝে গেছিলাম না, ও একটা ভিডিওই করছে এবং এরকম কোনো ঘটনা ঘটেনি। ডেফিনেটলি পিছনে এই ক্লিকবেটটাই কারণ, ও এটা নিয়ে ডেফিনেটলি এক্সপ্লেনেশন দেবে, আমি জানতাম। সেজন্যই আমি নিজের ভিডিওতে আমাকে যখন প্রশ্ন করছিলে তোমরা, আমি বিশেষ কিছু উত্তর দিইনি। আশা করি বোঝাতে পেরেছি। সর্বাণী, তোমাকে বললাম বিশেষ করে, 2-1 জন আরও প্রশ্ন করেছো, তবে সর্বাণী খুব উত্তেজিত হয়ে পড়েছিল, মানে ভীষণ টেনশন হয়ে গেছিলো, আমি তোমাকে বললাম, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো কেন হবে না? ও করলে লীলা, অন্য কেউ করলে বিলা, তো কেন? ও কে? ও কোন সেলিব্রিটি যে ও সব কিছু করতে পারবে? এবার বলি চোরের প্রসঙ্গ। এই যে সোনা চুরি হয়েছে, ওর দিকে যারা ওই বকবক করে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে যে বেচু 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 বেচু, মিথ্যা কথা বলছে। এইবারে যদি বেচু ধরে নিলাম, ওদের বেচু যদি মিথ্যা কথা বলতো, তাহলে যেদিন মাল রিকভারি করতে গেল, সেদিন কেন নিজের সোনাগুলো খুঁজে বার করলো না? আর যদি সোনা না পেলো, ভালো করে শোনো তোমরা, কেউ কোনো দিন এই প্রশ্নটা কিন্তু তোলেনি, ভিউয়ার্সরাও জিজ্ঞেস করেনি, আমি জানি না কেন। সোনা যখন ও পেলো না, ওর নিজের গয়না, বিয়ের গয়না, ওর বাবার দেওয়া গয়না, যেগুলো ওর কাছে আবার আমরা এখন দেখছি ও পড়ছে, সেগুলো নিয়েও কোনো এক্সপ্লেনেশন ও দিচ্ছে না। ও বলছে ও নতুন বানাচ্ছে, যেটা মিথ্যা কথা। আমরা সবাই ধরে ফেলেছি, প্রচুর কমেন্টস, প্রচুর ভিডিও হয়েছে, ও চুপ, মুখে কিন্তু কুলুপ। কার মুখে কুলুপ থাকে? চোরের মুখে। আবার বলছি, চোরের মুখে কুলুপ থাকে, কারণ তার বলার কিছু নেই। এবার বলি, ফিরে যাই সেই প্রসঙ্গটায়, যে যেদিন মাল রিকভারি করতে গিয়েছিল, সেদিন সমস্ত কাঁথা কানি, মানে কিছু ছাড়ছিল না।
সব কিছু, ছেলের জামা কাপড় এক সাইডে এরম সরিয়ে দিল, সব কিছু নেড়েচেড়ে দেখছে। ছেলের যে নতুন গয়না যেটা ওর বাবা কিনে দিয়েছে সমস্ত নেড়েচেড়ে দেখলো, কিন্তু নিজের গয়নাগুলোর খোঁজ কেন করলো না? যদি পেয়েছিল তাহলে সেটাও বলতে হতো। সেদিন গয়না পেলে আমরা তো দেখতে পেতাম, কারণ আমাদের চোখের সামনে যা কিছু নিল। গয়নার খোঁজ ওঠেইনি, কেন ওঠেনি? তোমাদের কারুর মনে কেন প্রশ্ন এলো না? ওর গয়না তো কোনো চুরি হয়ে যায়নি আগে, তাহলে ওর গয়না কেন খোঁজ উঠলো না? যে আমি কাঁথাকানি খুঁজলাম, অথচ আমি গয়না, এত লাখ লাখ টাকার গয়না খুঁজলাম না, অথচ ওর বাবার দেওয়া সেই সব গয়না ও এখন পড়ছে। তাহলে মানেটা কী দাঁড়ায়? যে গয়নাগাটিও নিয়ে গেছিলো, তো এরমভাবে না বলে নিয়ে চলে যাওয়াটা তো চুরিই তো। এবং চুরি কেন বলা হচ্ছে? নিজের গয়নার সঙ্গে সঙ্গে যেহেতু একই জায়গায় ছেলের গয়না এবং শাশুড়ির গয়না রাখা ছিল, সবার গয়নাই উঠিয়ে নিয়ে চলে গেছে। অন্যের জিনিস, বিশেষ করে গয়না না বলে নিয়ে গেলে তাকে সোনাচোর বলবে না তো কি বলবে? গলা ধরে আদর করবে? আমার সোনুমুনু পুটু বলবে? তোমরাই বলো না, তাকে কি বলবে? আবার জিজ্ঞেস করছি, যেদিন সমস্ত কাঁথাকানির খোঁজ করেছিল, সেই কাঁথাকানি নিয়ে প্রচুর দুঃখ জানিয়েছিল যে অনেক কিছু পেলাম না, কিন্তু গয়না পাইনি, আমার গয়নাগুলো কোথায় মেরে দিয়েছে, সরিয়ে দিয়েছে, একবারও বলেছে গয়নার কথা? অথচ তার অনেক আগে কিন্তু শোনা গেছে যে ওর শাশুড়ি নাকি বলে বেরিয়েছে যে আমাদের সবার সোনা চুরি করে নিয়ে পালিয়েছে, পালাবার সময় সোনা চুরি করে নিয়ে গেছে। পরে জানা গেছে মাকে দিয়ে আগেই সোনা পাচার করে দিয়েছিল। এবার তোমরাই বলো যে সোনা যে চুরি যে করেছে সেটা এটাই কি প্রমাণ নয় যে যেদিন মাল সমস্ত কাতাকানি নেওয়া হলো, অথচ সোনার কথা উঠলই না যে আমার বাবার দেওয়া গয়না আমি একটাও পেলাম না? কেন বললো না? সামনে প্রশাসন দাঁড়িয়েছিল, আগাগোড়া প্রথম থেকে শেষ অবধি সিজার লিস্ট হ্যানা ত্যানা যা বলে সবটাই লেখালেখি হলো, ওই সোনার কথা উঠলো না তো তাতে? তাহলে তো এটাই প্রমাণ হয় সমস্ত সোনা আগেই নিয়ে যাওয়া হয়েছিল এবং সোনা গয়না গুছিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। অথচ সে মিথ্যা কথাগুলো যখন বলেছিল যে এক কাপড়ে নাইটি ছিঁড়ে দিয়েছিল, বেরিয়ে এসছিলাম, আমার কি অবস্থা, মাঝরাত্রে আমায় বেরিয়ে আসতে বাধ্য করেছিল, আমি তো সেদিন মরেই যেতাম, তোমরা আমাকে দেখতে পেতে না, তখন তোমরা হাসি মুখে মেনে নিয়েছিলে। সেগুলো ক্লিকবেট ছিল না, সেগুলো মিথ্যা কথা ছিল না। এই সত্যিবাদিনীর মুখে তোমাদের তো ভালো লেগেছিল ওই মিথ্যা কথাগুলো বিশ্বাস করতে, ভালো লাগেনি? তাহলে আজকে কেন সীমার কথা অসহ্য লাগছে? কেন মনে হচ্ছে যে ও মিথ্যা কথা বলে আমাদের ঠকিয়েছে? কোথায় ঠকিয়েছে? কিচ্ছু মিথ্যা কথা বলেনি। আজকেও তাহলে ওর বুকে পিঠে কালশিটে আছে, সেদিন যদি ছিল তাহলে আজকেও আছে। ও তো মুখ দেখাচ্ছে, বুক পিঠ দেখাচ্ছে না। সেদিন থাকলে আজকেও আছে। সেদিন যদি ও মিথ্যা বলেনি, তাহলে আজকে কেউ আমরা মিথ্যে বলছি না। কেন বলবো? আমরা সবাই সত্যিবাদী। তাহলে ও প্রমাণ করুক আমরা মিথ্যাবাদী। বোঝাতে পারলাম? চলো, ভিডিও ভালো লাগলে কমেন্ট করো, ভালো লাগলে কমেন্ট করো, বা না লাগলেও কমেন্ট করো। ভালো লাগলে লাইক তো করবেই, আর কমেন্ট করে জানাও ঠিক বললাম না ভুল বললাম, যুক্তি পেলে আমার কথায় কি পেলে না, সবটাই কমেন্ট করে জানাও কমেন্ট বক্সে। চলো, ভালো লাগলে শেয়ার করে দিও ভিডিওটা। এখন আসি, তাহলে ফিরে আসবো আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।